চলে আসেন আজকে দেখেন। আমি আমার এলসিএল সহকর্মীদের উদ্দেশ্যে বলি যে এই আন্দোলনে আপনারা নিয়মিত হয়েছেন, আর আমরা কিন্তু উল্টা চাকরি হারাইছি। তো আপনারা কি চান না যে যে মানুষগুলোকে আরবি চাকরিচ্যুত করছে এই মানুষগুলো এই সিস্টেমে ফিরুক? এটা কি আপনারা চান? এই মানুষগুলো এই মানুষগুলো কি আরবির কাছে ধর্ণা দেবে? কোন আইন আদালতের কাছে যাবে? 10 বছর পরে ঢুকবে সিস্টেমে? বলেন। যদি না চান, যদি কৃতজ্ঞতা বোধ থেকেও হয়, তাহলে আপনার এই লাইন ক্রু লেভেল ওয়ানই তো একসময় দেখাই দিচ্ছেন একাই আন্দোলন করে। তাহলে আজকে আপনারা কিসের পিছু টান বলেন? আমি মনে করি যে প্রত্যেকে নিজের কৃতজ্ঞতা বোধ থেকে হলেও এই আন্দোলন আগামীকালকে যোগ দিবেন। এবং আজকে জিএমরা যে ধরনের পায়তারা করতেছে, আমরা কি আজীবন গোলামি করব? একজন অফিসার সুপারভাইজারও কি নাই যে জুতা দিয়ে ওই ওই জিএম এর মুখে মেরে দেয়? যখন জিএম গোল টেবিলে বসে জুতা দিয়ে জিএম কে ঢিল দিয়ে সেখান থেকে সবাইকে নিয়ে চলে আসবেন। ওই জিএম তো গোলাম। তাই বলি কি আমরা সারা জীবন গোলামি করব ওই সমিতির? বলেন। আজকে আমরা যে দাঁড়াইছি, আমরা কিন্তু সফলতার দ্বার প্রান্তে। যদি আপনারা এইটুকু বাধা অতিক্রম করে যদি দলে দলে যোগ দিতে পারেন, তাহলে কিন্তু আগামীকালকে যোগ দিলে পরশুদিন কিন্তু আর আরবি নামক স্বৈরাচার কিন্তু থাকবে না। আজকে আমাদের সাথে আপনারা দেখছেন সকল রাজনৈতিক দল কিন্তু আজকে আরবি যে একটা ভণ্ড প্রতিষ্ঠান, হ্যাঁ, একটা বাটপার প্রতিষ্ঠান, যে সবাই কিন্তু জানা গেছে। সবাই কিন্তু আজকে আমাদের সাথে কিন্তু একাত্ম প্রকাশ করছে। সুতরাং আমরা যদি আমাদের সেই মুহূর্তটার জন্য সবাই আসতে না পারি একযোগে, একযোগে যদি এই স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারি, এইবার না দাঁড়াইতে পারলে কিন্তু আমরা আর কখনোই পারবো না। এই জন্য আমি সকলকে আহ্বান করব, এই স্বৈরাচার যায় কথায় কথায় আমাদের, কথায় কথায় আমরা কথাও বলতে পারি না এমন একটা সিস্টেম। তাহলে এইরকম একটা স্বৈরাচারকে রাইখা আপনি আছেন কিভাবে? আপনার মনের ভিতর জিদ নাই? আপনি একটা কথা বলতে পারেন না, আপনি দাঁড়াইতে পারেন না। আজকে আপনি সমিতি থেকে ভয়ে বেরোতে পারেন না এই স্বৈরাচারের ভয়ে। তাহলে কি এই স্বৈরাচারের ভয়ে আজীবন আপনি চাকরি করবেন? সব বাদ দিয়ে একবার বের হয়ে পড়েন, দেখেন এই স্বৈরাচারকে আমরা কিভাবে লাথি মাইরা কিভাবে উড়াই দেই। দেখেন এই বাংলাদেশ কি স্বৈরাচারের বাপের? বলেন। আরবি নামক একটা ফাইজলামি প্রতিষ্ঠান যা ইচ্ছা তাই করবে, আর আপনারা এগুলো মেনে নিবেন? একটা মিনিমাম মনুষ্যত্ববোধ যদি থাকে, আপনার যদি মিনিমাম আত্মসম্মান থাকে, আপনি আপনি এই গোলামি করবেন না আমি মনে করি। যদি মিনিমাম যদি আপনার মধ্যে আত্মসম্মান থাকে, আপনি আজিএম, আপনি ডিজিএম, যদি মিনিমাম আত্মসম্মান থাকে, তাইলে আপনি ওই জিএম এর মুখে লাথি মাইরা, আরবির অর্ডার লাথি মাইরা, আপনি কালকে আপনার দল ফল সকল লোকদের নিয়ে, আপনার সহকর্মীকে নিয়ে আপনি কালকে মিটিংয়ে উপস্থিত হবেন। আপনাকে আসতেই হবে, এটা আমার অধিকার। এই জন্য আমি বলছি, আমি পল্লী বিদ্যুৎ সমিতির লোক, আমাকে ক্ষতিগ্রস্ত করেছে, আপনি বসে থাকবেন কেন বলেন? আমরা পল্লী বিদ্যুৎ সমিতিতে বাঘের মতো ফিরতে চাই। এই এই ব্যবস্থা আপনাদের কি করতে হবে? সংগ্রামী সহকর্মীগণ, আমার সবার প্রতি উদারত আহ্বান, কেউ কোনো পিছু টান রাখবেন না। দরকার হলে ফোন বন্ধ করে দিয়ে চলে আসবেন, কারণ ফোনই ধরবেন না আপনি। দেখি কয় হাজার লোকের চাকরি খেতে পারে ওই আরবি। আজকে 4,000 লোক আসছে এইখানে, আরবির বাবার ক্ষমতা আছে এই 4,000 লোকের চাকরি খাওয়ার। তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন? আগামীকালকে সকালে যে যেখানে আছেন সবাই রওনা দিবেন। ঢাকার আশেপাশে প্রত্যেকটা সমিতি থেকে রওনা দিবেন। আগামীকালকে আমরা এখানে 10,000+ লোক দেখতে চাই। আগামীকালকেই বিআরবির কবর রচনা করব আমরা। এই বৈষম্য থেকে চিরমুক্তি নিয়ে ফিরবো ইনশাল্লাহ। আমি আবারও সবার প্রতি আহ্বান জানাই, সবাই, সকল আরবির সকল ভয়ভীতিকে উপেক্ষা করে আগামীকালকে সবাই যোগ দিবেন। ওই স্বৈরাচারের কোনো কথা আর পল্লী বিদ্যুৎ সমিতিতে চলবে না। যাই জিএম বাধা দিবে তারা জুতা পিটা করে ওইখান থেকে চলে আসবেন সবাইকে নিয়ে। ধন্যবাদ সংগ্রামী বন্ধুরা, ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে। একটা একটা কথা ইনশিওর করি, আরবির পতন না গড়ায়া মুক্তি না নিয়ে আমরা এখান থেকে যাব না। যদি মনে করেন আপনার এই 3-4 হাজার বা এখানে লাশ হবে আর আপনি বসে বসে আঙ্গুল চষবেন, তাহলে আপনার মতো কাপুরুষ আর কেউ নাই। আপনি যদি সুপুরুষ হয়ে থাকেন, আগামীকালকে এখানে এসে যোগ দিবেন।
আমি সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি। ইনশাল্লাহ আগামীকালকে রাজপথে দেখা হবে। আল্লাহ হাফেজ।